জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে সরকার বাড়ি যুব সমাজের উদ্যোগে আজকে এই 39তম তাফসীরুল কোরআন মাহফিল মাদ্রাসাতুস সুন্নাহ মাঠ প্রাঙ্গণে আল্লাহ তাআলা ঈদের পরপরই আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন খুলে উচ্চ আওয়াজে সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে বসছেন মনে হচ্ছে হুজুর হুজুর আপনি আপনার পথে, আমরা আমাদের পথে। ওয়াজটা শেষ করে সিন্নি দিবেন আর সিন্নির প্যাকেট নিয়ে বাড়িতে যাবেন। আমি জানি না আপনাদের কুমিল্লায় সংস্কৃতি আছে, এখানে সিন্নির ব্যবস্থা আছে কিনা আমি জানি না। দুষ্টামি করে বললাম যে আসলে এই যেভাবে বসছেন আপনারা, এভাবে আমার জন্য আলোচনা করাও কঠিন আর আপনাদের জন্য আলোচনা নেওয়াও কঠিন। আল্লাহ আমাদের যে ভাইয়ের সামনে যে খালি জায়গাগুলো আছে সেই খালি জায়গাগুলো পূর্ণ করে সবাইকে জমে বসার তৌফিক দান করেন। আরেকটা সমস্যা হলো বাংলাদেশে জমে বসার কথা বললে উঠে চলে যায়, না যাবার চেয়ে যে সেখানে বসে আছেন ওখানেই বসে থাকেন। তারপর ওই পিছন থেকে বাইরে একটু সামনের দিকে আগান। ওই যে ভাইরা ওই চশমা পরা লাল পাঞ্জাবি, একদম নিরেট লাল পাঞ্জাবি পরা পুরুষের জন্য মাকরুহে তাহরিমি, এটা পরা যাবে না। হ্যাঁ, এটা পুরা লাঙ্গা, এর জন্য এটা পড়তে পারবেন না। এই পাশ থেকে বাইরে একটু পিছন থেকে এই স্বেচ্ছাসেবক ভাই আপনি বসে আছেন, একটু আগাই দেন মানুষদের। আপনি স্বেচ্ছাসেবক গেঞ্জি পরে আপনি বসে আছেন, হাতের তালি দেওয়া যাবে না। হ্যাঁ তা বুঝছি। তাসফিক হলো মাকরুহে তাহরিমি, হাতে তালি দেওয়া। আর বেশির চেয়ে বেশি যেটা করতে পারেন কোনো কারণে এটা দিতে পারেন, এটা এভাবে দেওয়া যাবে না। আজকে সমস্যা কি জানেন, আমি মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা কথা বলি, ভালো করে বুঝবেন। পৃথিবীব্যাপী মুসলিম উম্মাহ যে কয়েকটা সংকটের সময় পার করছে, তার ভিতর অন্যতম একটা সংকট হলো মুসলমানরা বিজাতীয় কালচার, মুসলমানরা বিজাতীয় সংস্কৃতি অনেক নরমাল করে, এগুলাতে মুসলমানরা ইসলামের মৌলিকত্ব এটা ভুলে মুসলমান বিধর্মীদের যে কালচার আছে, বিধর্মী যে ধর্মীয় যে বিষয়গুলো আছে, মুসলমানরা আরবিতে একটা বাক্য আছে যেটা হলো হুলুল। যেমন এই যে এখানে চা, এই যে দেখেন এখানে পানিও আছে চিনিও আছে। চিনি যখন ছায়ে ছাড়া হয় তখন আর চিনির অস্তিত্ব থাকে না, পানির মাঝে সে নিজেকে বিলীন করে দেয়, এটাকে বলে হুলুল। এখানে চিনি আছে, আপনি চা খেলে চিনি স্বাদ পাবেন কিন্তু আপনি চিনি পাবেন না, এটা পানির মধ্যে হুলুল হয়ে গিয়েছে। তরকারিতে যদি লবণ না দেন আপনি খেতে পারবেন না, কিন্তু তরকারিতে লবণ দেওয়ার পর লবণ তরকারির মাঝে বিলীন হয়ে যায়, এটাকে বলে হুলুল। ইসলাম ধর্মে অন্য কিছুর মাঝে নিজেকে হুলুল করা হারাম। শুধু হুলুল করা হারামই না, বিধর্মীদের সাদৃশ্য গ্রহণ করা ইসলামে হারাম। রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন এই সামনে মুহররম আসবে, আশুরার রোজার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেছেন, ইন্তেকালের আগে বলেছেন আগামী বছর আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন আসুমান্নাত তাসির, তাহলে আমি 9 তারিখ রাখবো। কেন? কারণ শুধু 10 তারিখ রাখলে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার ক্ষেত্রে বলেন, লেনদেনের ক্ষেত্রে বলেন, রাজনীতির ক্ষেত্রে বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বলেন, অর্থনীতির ক্ষেত্রে বলেন, এগুলার ক্ষেত্রে তো ইহুদি খ্রিস্টানের অনুসরণ তো চাইতেনই না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রেও যাতে ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য না হয়, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা পূজার ক্ষেত্রে ইহুদিরা রাখে একটা, যাতে ইহুদিদের সাদৃশ্য না হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দুটো রাখবো যাতে ইহুদিদের সাদৃশ্য না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি, বিধর্মী, মুশরিক, বেঈমান এদের সাদৃশ্য গ্রহণের ক্ষেত্রে এতটা ভয় দেখিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি তাদের সাদৃশ্য গ্রহণ করেন, আপনার হাসর হবে ফেরাউনের সাথে, আপনার হাসর হবে নমরুদের সাথে, আপনার হাসর হবে আবু জাহেলের সাথে, আপনার হাসর হবে ট্রাম্পের সাথে, আপনার হাসর হবে মোদির সাথে,
আপনার হাসর হবে নেতানিয়াহুর সাথে, আপনার হাসর হবে বুশের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের সাদৃশ্য গ্রহণ করার ক্ষেত্রে এতটা সতর্ক করেছেন। আর আজকে এই উম্মাহ সবচেয়ে ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, দিন বাদ দিয়ে, শরিয়া বাদ দিয়ে আজকে উম্মাহ রাজনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, আপনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব ক্ষেত্রে আজকে মুসলমানরা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের অনুসরণ করে। আপনি দেখেন আমাদের বিধর্মীদের অনুসরণের মাত্রা কি পরিমাণ গিয়েছে। এটা বুঝার আগে একটা হাদিস বলি, তাহলে আরো সহজে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে, দেখেন 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন সব মিলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরা' হাত্তা লাউ সালাকু ফি জুহরি দাব্বিন লাসালাকতুমুহ। ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। একটু ভালো করে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ এমন একটা সময়ে পৌঁছাবে, আমার উম্মাহ এমন একটা পর্যায়ে পৌঁছাবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরা'ইন। মুসলমানরা প্রত্যেকটা কদমে কদমে, মুসলমানরা প্রত্যেকটা কদমে কদমে, কদম কদম মানে হাঁটার ক্ষেত্রে না, অর্থাৎ সব ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, ঘোরার ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, অর্থাৎ মুসলমানদের জীবনের এমন কোন সাইট নাই, প্রত্যেকটা ক্ষেত্রে, বিয়ে শাদীর ক্ষেত্রে, ওলিমার ক্ষেত্রে, উৎসবের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, যত দিক আছে সব ক্ষেত্রে মুসলমান শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরা'ইন, প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টানের অনুসরণের মাত্রা এই পরিমাণ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা লাউ সালাকু ফি জুহরি দাব্বিন লাসালাকতুমু। ইহুদি খ্রিস্টানরা যদি সাপের গর্তে প্রবেশ করে, মুসলমান দেখবে না যে এখানে সাপ আছে, আমাকে কামড় দিতে পারে। ইহুদি খ্রিস্টানরা যদি বাঘের গর্তে প্রবেশ করে, মুসলমান দেখবে না যে এখানে বাঘ আছে, আমাকে খেয়ে ফেলতে পারে। ইহুদি খ্রিস্টানরা যদি সিংহের গর্তে প্রবেশ করে, মুসলমান দেখবে না এখানে সিংহ আছে, আমাকে খেয়ে ফেলতে পারে। ইহুদি খ্রিস্টানরা যদি পাহাড়ের উপরে ওঠে, মুসলমান দেখবে না যে আমি পাহাড় থেকে পিছলে পড়ে আমার হাঁটু ভেঙে যেতে পারে। অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা যা করবে মুসলমান চুপ বুঝে তা করবে, অথচ মুসলমান চুপ বুঝে অনুসরণ করবে কাকে? নবীকে। মুসলমান চুপ বুঝে অনুসরণ করবে কাকে? সাহাবীকে। মুসলমান চুপ বুঝে অনুসরণ করবে কাকে? আল্লাহর কোরআনকে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলেছেন মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুসলমান চুপ বুঝে অনুসরণ করবে আল্লাহর কোরআনকে, মুসলমান চুপ বুঝে অনুসরণ করবে নবীর সুন্নাহকে, মুসলমান অনুসরণ করবে সাহাবায়ে কেরামকে, মুসলমান অনুসরণ করবে সাহাবা সালেহিনকে। কিন্তু আজকের বিশ্বের মুসলমান নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায় না, নবীর দ্বীন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় না। আজকে নবীর আদর্শের চেয়ে আমেরিকা, ভারতের আদর্শ তাদের কাছে প্রিয় হয়ে গিয়েছে। এজন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা 1400 বছর আগে বলে গিয়েছেন, আজকে দেখেন আমরা যদি আল্লাহ না করুক, তা তো 5 আগস্টের পরে একটু কমছে, নাহলে তো দেবিদ্বার 5 আগস্টের আগে 1 বছর আমি আসতে পারিনি। আমাকে এখানে বলা হয়েছে, 2-3 বার দাওয়াত দেওয়া হয়েছে উলামা পরিষদের মাহফিলে, কি জানি একজন চেয়ারম্যান ছিল, বলছে হুজুর আপনি আসতে পারবেন না। আমি তো অবশ্য আসার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু যেহেতু আয়োজক কমিটি নিষেধ করেছে এজন্য আর আসেনি। আপনি দেখেন পৃথিবীতে ইসলামোফোবিয়া, আপনি দেখেন এই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় পাগল, এটা নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কেউ যদি আপনাদেরকে কুইজ দেয় যে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় পাগলের নাম কি, এক কথা উত্তর ডোনাল্ড ট্রাম্প। এই যে দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করেন, 2001 থেকে 2021 আফগানিস্তানে তারা লক্ষ লক্ষ মুসলমানকে খুন করলো। আপনি দেখেন 1948 সাল থেকে 2023 সালের ইতিহাস আমি বাদ দিলাম, 2023 সালের 7 অক্টোবর থেকে নিয়ে 2025 সালের 9 অক্টোবর পর্যন্ত 2 বছর 2 দিন যে তুফান আল আকসা হলো। আপনি দেখেন ইসরায়েল পৃথিবীতে, মানে বিশেষ করে গাজায়, ইসরায়েল ফিলিস্তিনে কি পরিমাণ আগ্রাসন চালালো। 65,000 ফিলিস্তিনি শহীদ হয়েছে। এটা হলো সরকারি হিসাব, বেসরকারি হিসাব করলে আর অনেক বেশি হবে। এই 65,000 ফিলিস্তিনের ভিতর নারীর সংখ্যা বেশি, শিশুর সংখ্যা বেশি, তারপর হলো বৃদ্ধের সংখ্যা বেশি। আপনারা দেখেছেন এখন ইরানে আগ্রাসন চালাচ্ছে, ইরানের নিরীহ মুসলমানদেরকে খুন করা হচ্ছে।
এর আগে আপনারা দেখেন ইরাকে তার আগ্রাসন চালালো, লিবিয়া চালালো, আপনি দেখেন কাশ্মীরে চলে, আপনি দেখেন ইয়ামানে চলে, আপনি দেখেন লেবাননে চলে, আপনি দেখেন উইগুরে চলে, এর আগে দেখেছেন বসনিয়া হার্জেগোভিনায়। সারা পৃথিবীতে মুসলমানদের শিশুদের হত্যা করা হচ্ছে, নারীদের হত্যা করা হচ্ছে, বৃদ্ধদের হত্যা করা হচ্ছে, হাসপাতালে হামলা করা হচ্ছে। আপনি দেখেন পৃথিবীর সব মানবাধিকার সংঘ বলেন, হিউম্যান রাইটস বলেন, জাতিসংঘ বলেন, হ্যাঁ, পৃথিবীর সব মোড়ল বলেন, পৃথিবীর সব শান্তিবাদী নেতা বলেন, সবাই চুপ, কেউ কথা বলে না। এর বিপরীতে আপনারা দেখেছেন পাকিস্তানে একটা মেয়ে ছিল, তার নাম মালালা। যুবকরা কথাটা ভালো করে বুঝবেন। পাকিস্তানে একটা মেয়ে ছিল, তার নাম মালালা। তাকে কে বা কারা গুলি করেছে এটা এখনো কনফার্ম না। বলা হয়েছে যে পাকিস্তানের টিটিপি গুলি করেছে, তালেবান, তেহরিকে তালেবান পাকিস্তান, টিটিপি। তো আমার নামে জঙ্গি মামলা হয়েছিল। কি কেন, কি জন্য? যে আমি নাকি টিটিপিতে বাংলাদেশের যুবকদের নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে আমি প্রস্তুতি নিচ্ছি। তখন আমি বলেছিলাম আমরা আগের দিন কায়েম করতে চাই বাংলাদেশে, বাংলাদেশের দিন কায়েম হলে পরে অন্য জায়গার চিন্তা। আমার দেশে আমি শরিয়া প্রতিষ্ঠা করতে পারি নাই, আমার পাকিস্তান নিয়ে চিন্তা করার কোনো দরকার আছে? আচ্ছা, তো একটা মেয়ে গুলির শিকার হয়েছিল, মরে নাই, সে এখনো আছে, সে শান্তিতে নোবেল পেয়েছে। আপনারা দেখেন সারা দুনিয়ার বিশ্ব নেতারা শান্তির পক্ষে বিবৃতি দিয়েছে। ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে গিয়ে পৃথিবীর মোস্ট বড় বড় পাওয়ারফুল যত নেতা আছেন, প্রেসিডেন্ট আছেন, প্রধানমন্ত্রী আছেন, সবাই আইফেল টাওয়ারের সামনে গিয়ে শান্তি মিছিলে অংশগ্রহণ করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা কি করেছেন? সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছেন। আমাদের আপা ছিলেন তখন, আমাদের আপাও তখন বিবৃতি দিয়েছিলেন। আপা গিয়েছিলেন নাকি প্রতিনিধি পাঠিয়েছিলেন আমার এখন মনে নাই। প্রশ্ন হলো, এক মালালাকে গুলি করার কারণে পৃথিবীর সব শান্তিবাদী নেতাদের ঘুম ভেঙে গিয়েছিল। এক মালালা গুলিবিদ্ধ হওয়ার কারণে সারা পৃথিবীতে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। এক মালালাকে গুলি করার কারণে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আইফেল টাওয়ারের ওখানে গিয়ে মিছিল করেছিল। প্রশ্ন হলো, ইরানে যখন শিশু মরে, ফিলিস্তিনে যখন শিশু মরে, কাশ্মীরে যখন শিশু মরে, আরাকানে যখন শিশু মরে, পৃথিবীর প্রান্তে প্রান্তে লক্ষ লক্ষ মুসলমান শিশুকে শহীদ করে যখন শহীদ করা হয়, তখন কেন জাতিসংঘ চুপ থাকে? তখন কেন বিশ্ব নেতারা চুপ থাকে? বুঝতে হবে পৃথিবীর কেউ আমাদের আপন না। ইহুদি, খ্রিস্টান, বেঈমান, হিন্দুরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। ইসলামের শত্রুরা এরা তো হুঁশিয়ার সাবধান। হুঁশিয়ার সাবধান তো না আমরা, ঠিক না? ঠিক, আমরা কি হুঁশিয়ার? এটা গল্প বলি শুনেন। এক ব্যক্তির ঘরে চোর ঢুকছে। সে কিন্তু ম্যাম সাহেব ঘরে শুয়ে শুয়ে কি চালাচ্ছে? ফেসবুক দেখছে বা টিকটক বা ফেসবুকে রিলস দেখছে বা ইউটিউবে নাটক বা কিছু একটা দেখছে। তো ঘটনা কি করছে? চোর আইসা তার ড্রয়ার থেকে স্বর্ণ বের করে পকেটে নিছে। সে স্লোগান দিচ্ছে, চোর হুঁশিয়ার সাবধান, মালিক কিন্তু সজাগ। আচ্ছা, এরপরে চোর দেখছে বেচারার স্ত্রীর গলায় স্বর্ণ আছে, এটাও টান দিয়ে ছিঁড়ছে। এ কিন্তু স্লোগান দিচ্ছে হুঁশিয়ার সাবধান। এরপরে টাকা পয়সা যা আছে, টাকা পয়সাও গুছাইছে, সে স্লোগান দিচ্ছে হুঁশিয়ার সাবধান। সব কিছু নেওয়ার পর ফ্রিজ খুলছে, দেখছে ঈদের আগে গরুর গোশত আনছিল, গরুর গোশতের দুটা পুটলা আছে, এটাও নিছে। এরপরে দেখছে খাটের নিচে তরমুজ আছে, এটাও নিছে। সে সব নিয়ে বের হয়ে চলে গেছে। আর ওই কিন্তু খাটের উপর বসে স্লোগান দিচ্ছে, আপনার হুঁশিয়ার সাবধান, আমি কিন্তু সজাগ। তো বর্তমান আমাদের অবস্থা এরকম হয়েছে, আমাদের সবকিছু তো তারা চুরি করে নিয়ে গিয়েছে। আমাদের রাষ্ট্র তাদের আইনে চলে, আমাদের বিচার তাদের আইনে চলে, আমাদের অর্থনীতি তাদের সুযুক্ত অর্থনীতি, আমাদের সংস্কৃতি তাদের সংস্কৃতি। তো আমাদের ভিতর তারা অশ্লীলতা ছড়িয়ে দিয়েছে, বিজাতীয় কালচার ছড়িয়ে দিয়েছে, তাদের অর্থনীতি চাপিয়ে দিয়েছে, তাদের বিচার ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, তাদের রাষ্ট্র পরিচালনার থিম চাপিয়ে দিয়েছে। বোমা মেরে লক্ষ লক্ষ মুসলমানকে খুন করছে। আর আমরা স্লোগান দিচ্ছি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তারা সাবধান আছে, এখন সাবধান হওয়ার সময় আমাদের। আপনি কষ্ট পাবেন না, আপনার স্লোগানের সাথে আমি একমত। হ্যাঁ, তারাও যেমন হুঁশিয়ার সাবধান হতে হবে, তারা হুঁশিয়ার সাবধান হওয়ার সাথে সাথে আমাদের হুঁশিয়ার সাবধান হওয়ার প্রয়োজন আছে না নাই? বলেন না, যুবকরা কথা বলেন, আমাদের হুঁশিয়ার এবং সাবধান হওয়ার প্রয়োজন আছে না নাই? চুপ আছেন সবাই। আমাদের হুঁশিয়ার এবং সাবধান হওয়ার
প্রয়োজন আছে না নাই? আমি যেটা বলছিলাম আপনাদের এই কথাটা বুঝেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন মুসলমানরা প্রত্যেকটা কদমে 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 ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। আজকে আপনি দেখেন ইহুদি খ্রিস্টানের অনুসরণের মাত্রাটা কি পরিমাণ বেড়েছে আমাদের মাঝে। মনোযোগ, ইহুদি খ্রিস্টানের অনুসরণের মাত্রাটা কি পরিমাণ বেড়েছে আমাদের মাঝে একটু বুঝেন। দুদিন আগে আমাদের ঈদ গেল, ভাই তোমরা এখানে কথা বললো না, তোমরা যদি ওয়াজ করো তাহলে আমি কেমন ওয়াজ করবো? ইহুদি খ্রিস্টানের অনুসরণের মাত্রা কি পরিমাণ বেড়েছে আমাদের ভিতর দেখেন। ঈদ এটা মুসলমানদের একান্ত ধর্মীয় উৎসব। ঈদের চেয়ে বড় মুসলমানদের কোন ধর্মীয় উৎসব নাই। আপনি দেখেন আমাদের ধর্মীয় উৎসবেও বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতি কি পরিমাণ চাপিয়ে দেওয়া হয়েছে সেটার উপমা দেখেন। ঈদ উপলক্ষে আমাদের দেশে সিনেমা রিলিজ, ঈদ উপলক্ষে আমাদের দেশে সিনেমা রিলিজ হয় কি হয় না? ঈদ উপলক্ষে আমাদের দেশে নাটক রিলিজ হয় কি হয় না? দেখেন ঈদ উপলক্ষে আমাদের পোলাপান সেজন্য গিয়ে চুল কাটে, কাটানো। আপনাদের দেবীর দ্বারা মনে হয় চুল কাটেন না আপনারা ঈদ উপলক্ষে গিয়ে কি বলে নেইমার কাটিং দিবেন, কি বলে আপনি মেসি কাটিং দিবেন, কি বলে খ্রিস্টান রোনালদো। দেখেন এগুলা আপনি একটু চিন্তা করেন, কোন সভ্য মানুষ যার মাথায় মগজ আছে, আল্লাহ তাআলা যার মাথায় মগজ দিয়েছেন, দেখেন প্যান্ট পরা জায়েজ, কোনো সমস্যা নাই, আপনি প্যান্ট পরতে পারবেন, বাট সেটা টাকনুর উপরে পড়তে হবে। যদি টাকনুর নিচে প্যান্ট যায়, টাকনুর নিচে সালোয়ার যায়, টাকনুর নিচে জুব্বা যায়, টাকনুর নিচে আবায়া যায়, অর্থাৎ উপর থেকে যে পোশাকটা ঝুলবে এটা টাকনুর উপরেই পড়তে হবে, কোনোভাবেই টাকনুর নিচে এটা পরা যাবে না। আপনি প্যান্ট পরেন কোনো সমস্যা নাই, কিন্তু প্যান্টটা পরতে হবে টাকনুর উপরে। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা আমাদের সবার মাথায় মগজ দিয়েছেন, দুনিয়ার কারো মাথায় গোবরও নাই, দুনিয়ার কারো মাথায় পায়খানাও নাই। আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেক মানুষের মাথায় আল্লাহ তাআলা মগজ দিয়েছেন। এবার আল্লাহ তাআলা আমাদের মাথায় মগজ দিয়েছেন, আপনারা উত্তর দেন তো, যার মাথায় মগজ আছে এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এমন কোন প্যান্ট কোন সুস্থ মস্তিষ্কের মানুষ পড়তে পারে? আচ্ছা বলেন, নাভির নিচে হাঁটুর উপর এই অংশটা পুরুষের জন্য ঢেকে রাখা ফরজ কি ফরজ না? কথা বলতে হবে, এই অংশ ঢেকে রাখা পুরুষের জন্য ফরজ কি ফরজ না? এখন দেখেন বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতি আমাদের উপর কি পরিমাণ চাপিয়ে দেওয়া হয়েছে। তারা পরে ছেঁড়া প্যান্ট, বাংলাদেশের ছেঁড়া প্যান্ট পরতে সময় লাগে? আপনি দেখেন হাফ প্যান্ট পরিধান করা পুরুষের জন্য হারাম, কারণ হাফ প্যান্ট পরলে সতর খোলা থাকে, কারণ হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে এই অংশ ঢেকে রাখা ফরজ। হাঁটুর নিচে যদি যায় 3/4 সেটা আপনি পড়তে পারেন, সমস্যা নাই। কিন্তু একটা হলো জায়েজ আর একটা হলো লিবাসুত তাকওয়া, একটা হলো জায়েজ আর একটা হলো তাকওয়ার পোশাক। ওই পোশাকের আলোচনা আজকে করব না। আপনি দেখেন তারা হাফ প্যান্ট পরলে আমরা হাফ প্যান্ট পরি, তারা ছেঁড়া প্যান্ট পরলে আমরা ছেঁড়া প্যান্ট পরি। তাদের পুরুষেরা যদি আপনার আল্লাহ না করুক সালোয়ার কামিজ পরা শুরু করে, মুসলমান পুরুষ সালোয়ার কামিজ পরতে দেরি করবে না। তাদের মহিলারা প্যান্ট শার্ট পরা শুরু করেছে, মুসলমান মহিলারা প্যান্ট শার্ট পরিধান করে কি করে না? এবার আমি যদি মহিলারা প্যান্ট শার্ট পরিধান করুক, এটার বিরুদ্ধে যদি আমি বক্তব্য দেই, মহিলাদের হিজাব নিয়ে যদি আমি বক্তব্য দেই, তাহলে বলবে কি যে এই হুজুর নারীর অধিকার বিরোধী বক্তব্য দিয়েছে। আরে তুমি আমেরিকা থেকে নারীর অধিকার শিখবা না, কাদের থেকে নারীর অধিকার শিখবা? যারা নারীকে মায়ের অধিকার দিতে পারে না, যাদের অধিকাংশ পুরুষ জানে না তাদের জন্মদাতার পিতাকে, যারা নারীকে মাতৃত্বের অধিকার দিতে পারে না, এরা নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। এরা নারীর অধিকার নামে ডাকাত সন্ত্রাস ছাড়া কিছু হতে পারে না। তুমি কার থেকে নারীর অধিকার শিখবা? নারীর অধিকার তোমার 14 গোষ্ঠীর জন্মের আগে। যারা আজকে পৃথিবীর নারীর অধিকার ফেরি করে বেড়ায় তাদের 14 গোষ্ঠীর জন্মের আগে। আবার বলি মনোযোগ যুবকরা, আজকে যারা পৃথিবীতে নারীর অধিকার ফেরি করে বেড়ায় তাদের 14 গোষ্ঠীর জন্মের আগে পৃথিবীতে নারীর অধিকার দিয়েছিলেন আমাদের নবী ইমামুল আম্বিয়া, দু জাহানের বাদশা তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু মহব্বতে পড়েন না, এটা মহব্বতে জুড়ে পড়েন না। আমাদের এটা একটা স্পেশাল আমল। সব সময় একটু অবসর সময় আছেন,
2 বার 4 বার 5 বার 10 বার যতবার পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বেশিক্ষণ লাগে না, দুরূদ পড়বেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওয়ালান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার ওই উম্মাহ আমার সবচেয়ে নিকটবর্তী হবে, আকসারুহুম আলাইয়া সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মাহ আমার উপর যত বেশি দুরূদ পড়বে, কিয়ামতের দিন আমার ওই উম্মাহ আমার তত বেশি নিকটবর্তী হবে। তো মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ জুড়ে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে দুরূদ শরীফের উপর আমল করার তৌফিক দান করেন। তাহলে এদের 14 গোষ্ঠীর জন্মের আগে যখন পৃথিবীতে নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, যখন মহিলারা সন্তান প্রসব করলে অথবা মাসিক অসুস্থ হলে তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হতো, যখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে চেহারা কালো হয়ে যেত, সেই সময় সারা পৃথিবী যখন নারীকে মর্যাদাহীন করে রেখেছিল, সারা পৃথিবীর সবকিছু উপেক্ষা করে তখন যিনি নারীর অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন, তিনি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলাম নারীর সম অধিকারে বিশ্বাসী না। আমরা নারী সমান অধিকার চাই না, আমরা নারীর ন্যায্য অধিকার চাই। ইসলাম নারীকে সমান অধিকার দেয় নাই, বরং ইসলাম নারীকে বেশি অধিকার দিয়েছে। এজন্য আপনারা কি নারীর সমান অধিকার চান নাকি বেশি অধিকার চান? আমার দেশে দেখবেন, শুনেন, বাংলাদেশে একদল আছে, আমি বলি বাংলাদেশে ঢাকা শহরে পাগলা কুকুর যতটা আছে, বাংলাদেশের শাহবাগী ততজন নাই। ঢাকা শহরে পাগলা কুকুর গুনলে যে কয়েকটা হবে, বাংলাদেশে ততজন শাহবাগী পাবেন না। আপনারা দেখবেন আমাদের দেশে একটা আইন আছে, মুসলিম পারিবারিক আইন। সেই মুসলিম পারিবারিক আইনের একটা ধারা হলো, বাংলাদেশের ত্যায্য সম্পত্তি বন্টন যে হবে, সেই ত্যায্য সম্পত্তি কারো বাপের আইনে হবে না, কারো চাইলেই মন মতো করতে পারবেন না, ত্যায্য সম্পত্তি বন্টন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসায় যে বিধান দিয়েছেন, যে যতটা অংশ পাবে, যে যতটা ভাগ পাবে, আল্লাহ তাআলা সূরাতুন নিসায় যেভাবে বলেছেন ত্যায্য সম্পত্তি আপনাকে সেভাবেই বন্টন করতে হবে। আপনারা দেখবেন ইসলামে নারীকে যে সম্পদ দিয়ে, সম্পদের যে অধিকার, সম্পদের যে পরিমাণ দিয়েছে, শাহবাগীরা মূলত সরাসরি কোরআনের বিরোধিতা করতে পারে না। এজন্য ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তারা মুসলিম পারিবারিক আইনের বিরোধিতা করে। কারণ মুসলিম পারিবারিক আইন যদি পরিবর্তন হয়, তাহলে কোরআনের আইন পরিবর্তন হয়ে যাবে, শরিয়ার বিধান পরিবর্তন হয়ে যেতে পারে। শুনেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় এসেছিল, তখন নারী সংস্কার কমিশন একটা প্রতিবেদন জমা দিয়েছিল, যে প্রতিবেদনে এই আইন পরিবর্তনের কথা ছিল। আমরা যখন আন্দোলন করেছিলাম, সরকার আমাদেরকে ডেকেছিল, তৎকালীন উপদেষ্টারা আমাদেরকে ডেকেছিলেন, আমাদের সাথে বৈঠক করেছিলেন। আমরা সেখানে স্পষ্ট ভাষায় বলেছিলাম, নারী সম্পত্তিতে কত অধিকার পাবে সেটা আল্লাহ তাআলা সূরাতুন নিসায় বর্ণনা করে দিয়েছেন। সূরাতুন নিসার বিধান দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, ওই বিধান পরিবর্তন করার ক্ষমতা বাংলাদেশের অতীতের কোন সরকারের ছিল না, সামনের সরকারও পারবে না, এখনকার সরকার পারবে না। যারা আল্লাহ কোরআনের আইন পরিবর্তন করার চেষ্টা করবে, আল্লাহ কোরআনের আইনের দিকে আঙ্গুল তুলবে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আল্লাহ কোরআনের আইনের দিকে যারা আঙ্গুল তুলবে, তাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ। আপনি দাঁড়ান, আগে স্লোগান ঠিক করতে হবে, তারপর না হলে ওয়াজ। কি বলেন? আপনার নাম কি ভাইয়া? সুবহানাল্লাহ, রায়হান। আল্লাহ তাআলা যা তোমার নামের ব্যাখ্যা পরে করবো। আচ্ছা, এখন দিন না রাত? বড় আসতে বললেন, সন্দেহ আছে মনে হয় না? দিন নাকি এখন? দিন না রাত? সন্দেহ আছে? আচ্ছা, এখানে আলো না অন্ধকার? অন্ধকার ছিল। এই অন্ধকার দূর করার জন্য দেখেন কতগুলো লাইট লাগাইছেন। কেন ভাই? রাতের অন্ধকার দূর করতে হলে লাইট লাগবে। লাইট ছাড়া রাতের অন্ধকার দূর করা যায় না। আপনি এখন বায়তুল মুকাররম মসজিদ অন্ধকার, আপনি যদি বায়তুল মুকাররম মসজিদের অন্ধকার দূর করতে চান, লাইট লাগবে। আমাদের তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী,
উনি উনার বাসভবনে কোথায় আছেন আমি জানি না, ওনার যে বাসভবন ওখানে এখন অন্ধকার, দূর করতে হলে লাইট লাগবে। আমাদের যে সচিবালয় যেখান থেকে রাষ্ট্র চলে বায়তুল মোকাররম মসজিদের ওই পাশে দেখছেন, ওখানেও অন্ধকার, দূর করতে হলে লাইট লাগে। আপনি যান সংসদ ভবনে, ওখানে অন্ধকার, দূর করতে হলে লাইট লাগে। আপনি যান সুপ্রিম কোর্টে, ওখানেও অন্ধকার, দূর করতে হলে লাইট লাগে। অর্থাৎ রাতের অন্ধকার দূর করতে হলে আলোর প্রয়োজন হয়। এটা হলো বাহ্যিক অন্ধকার। আর আরেকটা আমার আগে আরিফ বিন হাবিব ভাই বয়ান করেছেন যে একটা হলো বাহ্যিক যে গুনাহ এগুলা ছাড়া, একটা হলো অন্তরের গুনাহ এগুলা ছাড়া, আরেকটা হলো অন্তরের অন্ধকার, আরেকটা হলো অভ্যন্তরীণ অন্ধকার, সেটা হলো শয়তানের অন্ধকার। শয়তানের অন্ধকার মানে কোরআনের বিপরীত যা কিছু শয়তানের আছে সব অন্ধকার, সুন্নাহর বিপরীত যা কিছু আছে সব অন্ধকার। এবার শয়তানের অন্ধকার আপনি বাল্ব জ্বালিয়ে দূর করতে পারবেন না, কারেন্ট দিয়ে দূর করতে পারবেন না, বিদ্যুৎ দিয়ে দূর করতে পারবেন না, মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন না। শয়তানের অন্ধকার কি দিয়ে দূর করবেন? আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআন হলো পথ প্রদর্শনকারী, এই কোরআন হলো আলো, এই কোরআন হলো বাতি। এই কোরআনের বাতি যারা জ্বালিয়ে দিবে, কোরআনের আলো সব অন্ধকার দূর করে দিবে। এখন আপনি কোরআনের বাতি সারা জীবন ঘরেই জ্বাললেন, শয়তানের অন্ধকার খালি ঘরে, বাহিরে নাই। কথা বলেন না কেন? বাহিরে নাই। এজন্য আমাদের স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো ঘরে বাইরে জ্বালো। কোরআন সুন্নাহর আলো ঘরেও জ্বালবো, সংসদেও জ্বালবো, বিচার ব্যবস্থায় জ্বালবো, অর্থনীতিতেও জ্বালবো, রাষ্ট্র পরিচালনায় জ্বালবো। কিসের আব্রাহাম লিঙ্কন সাতার মাথার গণতন্ত্র মিয়া? কিসের আব্রাহাম লিঙ্কনের আদর্শ? কিসের রাশিয়ার আদর্শ? কিসের আমেরিকার আদর্শ? কিসের ভারতের আদর্শ? কারো আদর্শ দিয়ে অন্ধকার দূর করা যাবে না। একমাত্র আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ দিয়ে অন্ধকার দূর করা যাবে। সুতরাং স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো, বলেন না কোরআন সুন্নাহর আলো। ও ঈদ তো গেল মাত্র, রমজানের ইবাদতের একটু আছে না, শরীরটা একটু নাড়াই বলেন না কোরআন সুন্নাহর আলো। আমার ঘরে 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 বাইরে যাও, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কথা হয় না, কোরআন বাইরে বলছেন। আচ্ছা এবার স্লোগান দেন, বিসমিল্লাহ দেন না। প্রস্তুত আছেন তো বাইরে যাওয়ার জন্য? আজ আমরা তো কোরআন শরীফে বানাই ফেলছি এখন তাবিজের বই না। কোরআন শরীফের কোন আয়াত নিয়ে কেউ তাবিজ দিলে সেটা জায়েজ আছে, ভিন্ন মাসালা। আপনি কোরআন শরীফের আয়াত থেকে একটা তাবিজ দিলে এটা জায়েজ আছে, জারফুক করলে সেটাও জায়েজ আছে। আপনার গাছে ফসল আসতেছে না, আপনি কোরআন শরীফের একটা আয়াত থেকে গাছে লটকাই দিয়েছেন, এটাও জায়েজ আছে। আপনার গাড়িতে কুল হুয়াল্লাহ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস লিখে লটকাই দিয়েছেন যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়, সেটাও জায়েজ আছে। কিন্তু প্রশ্ন হলো আল্লাহ তাআলা কোরআন শুধু তাবিজ দেওয়ার জন্য দেন নাই, আল্লাহ তাআলা কোরআন শুধু ঝাড়ফুঁক করার জন্য দেন নাই, আল্লাহ তাআলা কোরআন শুধু গাছে লটকানোর জন্য দেন নাই। আল্লাহ কোরআন দিয়েছেন আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন সব আল্লাহর কোরআনের বিধানের আলোকে পরিচালিত করার জন্য দিয়েছেন। আব্রাহাম লিঙ্কনের আদর্শে রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কোরআন দেন নাই। এখানে আমি আপনাদেরকে দুটা জিনিস বুঝাই, যেহেতু কোরআনের কথা আসছে। আমি বলেছিলাম যুবকরা আছেন তো আমার সাথে সবাই, এই পয়েন্টটা ভালো করে বুঝবেন। আজকে তো ওয়াজ আমরা বানাই ফেলছি যে হুজুর আসমানের উপরে ওয়াজ করবো না, জমিনের নিচে। আরে ভাই আসমানের উপর ঠিক হইতে লাগে, জমিনের উপর ঠিক করতে হবে। আপনার পৃথিবী ভেসে যাচ্ছে গণতন্ত্রে, পৃথিবী ভেসে যাচ্ছে ধর্ম নিরপেক্ষতায়, পৃথিবী ভেসে যাচ্ছে সমাজতন্ত্রে, পৃথিবী ভেসে যাচ্ছে তাগুতে। তাহলে এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এগুলা যদি কেউ বিশ্বাস করে অন্তর থেকে, এবং এগুলা যদি কেউ ইসলামের বিপরীত আদর্শ হিসাবে গ্রহণ করে, আচ্ছা আপনাদের ফতোয়া কি তার ঈমান থাকবে? থাকবে না। আজকে কত মানুষ রাজনৈতিক কারণে আমরা ঈমান হারাই, আপনি চিন্তা করতে পারবেন না। আমার এগুলা বললেই বলবেন হুজুর আপনি ওয়াজে রাজনৈতিক কথা বলেন কেন? তো ঈমান কোন কোন জিনিসে ঈমান যায় এটা ওয়াজে বলবো না, তারপর ঘরে গিয়ে আমি বলবো। কথাটা ভালো করে বুঝবেন। আমার সাথে সবাই বলেন ইসলাম। একটু মহব্বতে জোরে বলেন না ইসলাম। বলেন পরিপূর্ণ। কোন সন্দেহ আছে? তাহলে আবার বলেন ইসলাম। জোরে বলেন না ইসলাম। সবাই মহব্বতে বলেন, ধর্মের নাম বলতে তোরে ভাই লজ্জা নাই। আজকে এটা আরেকটা বলি, আপনি ভারতের হিন্দুদেরকে জিজ্ঞেস করবেন ভাই তোমার সবচেয়ে বড় পরিচয় কি? বলবে আমি হিন্দু। আপনি মায়ানমারের বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন যে তোমার সবচেয়ে বড় পরিচয় কি? বলবে আমি বৌদ্ধ। আপনি ইসরায়েলের ইহুদিদেরকে জিজ্ঞেস করেন তোমার সবচেয়ে বড় পরিচয় কি? বলবে আমি ইহুদি। আপনি ইউরোপের খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন তোমার সবচেয়ে বড় পরিচয় কি? বলবে সে খ্রিস্টান। খ্রিস্টানরা বলে তাদের সবচেয়ে বড় পরিচয় খ্রিস্টান, ইহুদিরা বলে
তাদের সবচেয়ে বড় পরিচয় ইহুদি, হিন্দুরা বলে তাদের সবচেয়ে বড় পরিচয় হিন্দু, বৌদ্ধরা বলে তাদের সবচেয়ে বড় পরিচয় বৌদ্ধ। আর আজকে আমরা জিলাপি খাওয়া মুসলমান হয়েছি, আজকে আমরা সিন্নি খাওয়া মুসলমান হয়েছি, আজকে আমরা বিরিয়ানি খাওয়া মুসলমান হয়েছি। আমাদেরকে যখন জিজ্ঞাসা করে সংসদে দাঁড়িয়ে তোমার সবচেয়ে বড় পরিচয় কি, সেই পরিচয় মুখ খুলিয়ে বলতে পারে না যে আমার সবচেয়ে বড় পরিচয় মুসলিম, এটা বলে না, বলে কি আমি সেকুলার মুসলিম। তোমার 14 গোষ্ঠীর মাথা মিয়া। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা সেকুলার না, কথা হয় না দেখছেন? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা সেকুলার না। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? সবাই বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? হাত তুলে বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? জোরে বলেন না আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? এই মুসলিম পরিচয়ের সাথে পৃথিবীর সব ক্ষেত্রে আমরা আপোষ করতে পারি। ইসলামের প্রশ্নে, ইমানের প্রশ্নে, আদর্শের প্রশ্নে, আকীদার প্রশ্নে, বিশ্বাসের প্রশ্নে, মুস্তাফার আদর্শের প্রশ্নে, কোরআনের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, শরিয়ার প্রশ্নে পৃথিবীর কারোর সাথে মুসলমান আপোষ করতে পারে না। আজকে দেখেন ভারতের মোদিরে জিজ্ঞেস করবেন ভাই তুমি কিসে বলবে হিন্দু, শেষ বলবে না যাবে সেকুলার হিন্দু। আপনি নেতানিয়াহু কত বড় শয়তান। মাঝে প্রচার হয়েছিল যে মারা যাচ্ছে মনে হয়, আমি নিয়োগ করছিলাম আল্লাহ এটা যদি ইরানের মিসাইলে মারা যায় তাহলে আমি ঢাকায় গরু জব করে সিন্নি খাওয়াবো মানুষ। দেখেন যারা শয়তান এদের কিন্তু হায়াত বেশি, ঠিক না? এদের কিন্তু কি হায়াত বেশি। আল্লাহ তাআলা এদেরকে হায়াত বেশি কেন দেন? আল্লাহ তাআলা এদেরকে দুনিয়ায় লাঞ্ছনা অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। আর দুনিয়ায় যদি লাঞ্ছনা নাই দেন, হাসরের মাঠে তাদের কোনো কি নাই, ইয়ে নাই। শুনেন আমার যুবকদেরকে বলবো হতাশ হওয়ার কিছু নাই, সামনে সময় আসতেছে ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ আসতে বলেন, সামনে সময় আসতেছে ইনশাআল্লাহ। আর জুড়ে বলেন সামনে সময় আসতেছে ইনশাআল্লাহ। যুবকরা জুড়ে বলো ইনশাআল্লাহ। লড়াই হবে দুইটা, লড়াই হবে ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন এই উম্মার দুইটা দল এমন আছে, এই উম্মার দুইটা জামাত এমন আছে, এই দুই দলে যারা যোগ দিবে, এই দুই জামাতের যারা যোগ দিবে আহরাজাহুম আল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা তাদের নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবেন। আগামী পৃথিবীতে দুইটা লড়াই হবে, এক লড়াই হবে হিন্দুস্তানের হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, আরেক লড়াই হবে ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। ইনশাআল্লাহ সময় আসতেছে হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করে, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করে পৃথিবীতে ইসলামের কাফেলা, ইসলামের পতাকা, ইসলামের বিজয়ের সময় করে আসতেছে। আমাদের নেতা ইমাম মাহদীর সময় করে আসতেছে। যুবকরা প্রস্তুত আছো না? ইনশাআল্লাহ একটা লড়াই হবে হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে হিন্দুস্তানে। আপনি দেখেন এখানে হিন্দুদের আস্ফালন বাড়তেছে। তারা বলে আমাদের বাংলায় দেখেন না ভারতের সাংবাদিক এগুলা সবগুলার মাথা খারাপ। দেখেন না কিছুদিন পর পর বলে বাংলাদেশ তারা দখল করে ফেলবে, এটা করে ফেলবে, এটা করে ফেলবে। শুনেন বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ। এই উম্মাহ জাগ্রত হবে ইনশাআল্লাহ। একদম দিল্লির লালকেল্লা পর্যন্ত ইসলামের পতাকা ওঠার সময় আসতেছে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো তারুণ্য ইনশাআল্লাহ? ওদিকে ইহুদিবাদী আপনি দেখেন, আপনাদেরকে একটা হিসাব দেই তাহলে যুবকরা বুঝতে পারবেন। বাইতুল মাকদিস বিজয় করেছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তার মাকবারা জিয়ারত করে আসছি। তিনি যখন বাইতুল মাকদিস বিজয় করলেন, মুসলমানদের খলিফা তখন ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল আল ফারুক, যিনি ইসলাম গ্রহণ করার পর হক এবং বাতিলের ভিতর পার্থক্য হয়ে ইসলাম অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল এবং আল্লাহ তাআলা তার মতের পক্ষে অনেকগুলো আয়াত নাযিল করেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে বাইতুল মাকদিস আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বিজয় করলেন। বাইতুল মাকদিস বিজয় করার পর তিনি যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন, প্রথম কিবলা বিজয় হয়েছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? বাইতুল মাকদিস গেলেন, একদম নরমাল জীর্ণ শীর্ণ স্বাভাবিক যে পোশাক পরে ওই পোশাক পরে গেলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়ে দেখলেন খ্রিস্টানরা বাইতুল মাকদিস ময়লা করে রেখেছে, আবর্জনা করে রেখেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব নিজের জামা দিয়ে বাইতুল মাকদিসের আঙ্গিনায় নামাজ এটা পরিষ্কার করলেন, নামাজ পড়লেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে যে আমরা বাইতুল মাকদিস বিজয় করেছিলাম, ধারাবাহিক 500 বছর বাইতুল মাকদিস মুসলমানদের হাতে ছিল, বাইতুল মাকদিস মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল। মধ্যখানে খ্রিস্টানরা আবার দখল করেছিল। দখল করে কতদিন রেখেছিল? মাত্র 90 বছর। 90 বছরের মাথায় আপনারা সবাই নাম শুনেছেন। আজকে আমাদের প্রজন্ম সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে চিনে না, সুলতান নুরউদ্দিন জঙ্গিকে চিনে না,
খালিদ বিন ওয়ালিদকে চিনে না, মুসা বিন মুসাইরকে চিনে না, মুসাম্মা বিন হারিসকে চিনে না, কুতাইবা ইবনে মুসলিমকে চিনে না, সাইফুদ্দিন কুসকে চিনে না। হ্যাঁ, মুসলমানদের দিগ্বিজয়ী যত বীর ছিলেন মোহাম্মদ বিন কাসিমকে চিনে না। আজকে দেখেন, আমি বলছিলাম না ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হবে। আজকে এই যে ফিরছি, হেরে জিগান আর্জেন্টিনার কয়েকটা প্লেয়ারের নাম সে বলতে পারবে, ব্রাজিলের কয়েকটা প্লেয়ারের নাম সে বলতে পারবে, বাংলাদেশের কয়েকজনের প্লেয়ারের নাম সে বলতে পারবে, কে কয়টা বিশ্বকাপ নিছে সে বলতে পারবে। কিন্তু তারা জিজ্ঞেস করেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কয়টা যুদ্ধ করেছেন, কয়েকটা যুদ্ধের নাম বলে তো, মুসলমানদের কয়েকজন বীরের নাম বলে তো। আর মাশাআল্লাহ এখন যদি সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর নাম নেয়, নুরুদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহর নাম নেয়, সাইফুদ্দিন কুজ্জের নাম নেয়, রুকনুদ্দিন বাইবাসের নাম নেয়, আমাদের বাংলাদেশের ভিতরেই একদল মানুষ আছে যারা মাথায় যে টুপি আপনার ঈদের দিন জামা পরে, এরাই বলবে যে হুজুর দেশে জঙ্গিবাদ শিখাচ্ছে। বলে কি বলে না? সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 90 বছরের মাথায় বায়তুল মাকদিস পুনরায় উদ্ধার করেছিলেন এবং বিজয় করেছিলেন। শুনেন, বায়তুল মাকদিসের প্রকৃত মালিক আমরা যারা মুশরিক। বর্তমান পৃথিবীর ইহুদি সব মুশরিক, খ্রিস্টানরা সব মুশরিক, এরা কখনো বায়তুল মাকদিসের প্রকৃত মালিক না। 1948 সাল, হ্যাঁ 1948 সাল থেকে এই জারজ রাষ্ট্র ইসরায়েল, এরা আমাদের ছিল দুশ্মন। এই ইসরায়েল বায়তুল মাকদিস নিয়ন্ত্রণ করে রেখেছে। আপনারা দেখেছেন এইবার গত পরশুর আগের দিন অর্থাৎ ঈদের নামাজও বায়তুল মাকদিস পড়তে দেয় নাই, ঈদের দিনও বায়তুল মাকদিস বন্ধ করে রেখেছে। বাইরে ফিলিস্তিনি মুসলমান যখন ঈদের নামাজের জন্য দাঁড়িয়েছে, ইসরায়েলি পুলিশ তখন টিয়ার শেল ছুড়েছে, আপনার গুলি ছুড়েছে। অর্থাৎ মুসলমানদের অধিকার সংকুচিত হতে হতে, মুসলমানদেরকে সংকুচিত করতে 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 এই পর্যন্ত, শুনেন, আপনি যত আমেরিকাকে তেল মারবেন, আপনি যত ইসরায়েলকে তেল মারবেন, আপনি যত ভারতকে তেল মারবেন, যতই তেল মারেন, তারা কখনো আমাদের প্রকৃত বন্ধু না। যেটা বলেন, তারা কখনো মুসলমানদের প্রকৃত বন্ধু। আপনি দেখেন গত বছর বা এক বছর হবে নাই, গত জুন, আজকে মার্চ, গত জুনে আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব উনি কাতার সফরে আসলেন। কাতার সফরে আসার পর কি হলো, কাতারের যে যুবরাজ আছেন উনি একটা বিলাসবহুল বিমান, পৃথিবীর সবচেয়ে দামি বিমানের একটা ডোনাল্ড ট্রাম্পকে কি দিলেন, গিফট করলেন। এক বছর হয় নাই, এই যে আপনার ব্যালিস্টিক মিসাইল ইরান ছুটতেছে, আমেরিকা, কাতার বলেন, দুবাই বলেন, সৌদি বলেন, বাহরাইন বলেন, যত জায়গায় তাদের সামরিক ঘাঁটি আছে, দেখেন এদের সাথে হলো পেট্রোডলার চুক্তি, সৌদি আরবের সাথে আমেরিকার পেট্রোডলার চুক্তি, কাতারের সাথে পেট্রোডলার চুক্তি, দুবাইয়ের সাথে পেট্রোডলার চুক্তি। পেট্রোডলার চুক্তি মানে কি? আপনি দেখেন আজকে যদি তেল না থাকে, বাংলাদেশের মানুষ তো আমাদের দেশের মানুষের মতো আন্তর্জাতিক মানুষ পৃথিবীর কোথাও নেই। যখন দেখা যায় একজনের তরমুজের দাম বাড়াই দিছে, জিজ্ঞেস করছে তরমুজের দাম বাড়াইলেন কেন? বলে ইরান তরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে। বুঝছেন নাই? তরমুজ বাংলাদেশের এখানে হাওড়ে, বাংলাদেশের জমিনে হয়, হাওড়ে হয়। এখন সে তরমুজের দাম, মানে কাস্টমার জিজ্ঞেস করছে, ভাই তরমুজের এত দাম কেন, তরমুজের দাম বাড়াতেন কেন? বলছে কি যে ইরান তরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। যেহেতু ইরান তরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, সুতরাং তরমুজের দাম বেড়ে গিয়েছে। আপনারা আপার আমলে দেখছেন বাংলাদেশের সবজির দাম বাড়ে, বাংলাদেশের টমেটোর দাম বাড়ে, বাংলাদেশে আলুর দাম বাড়ে, চাইলের দাম বাড়ে, সবকিছুর দাম বাড়ে। দুষ হলো ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ। যুদ্ধ করতেছে ইউক্রেন, যুদ্ধ করতেছে রাশিয়া। খুব ইউক্রেনেরও দাম বাড়ে না, রাশিয়ার দাম বাড়ে না। এখন ইউক্রেন যুদ্ধের যত প্রভাব সব পড়ে বাংলাদেশের মানুষের উপর। আমরা জাতিগত ভাবেই আমরা এতটা মানে আমরা চাই পৃথিবীর সব রাষ্ট্রে, পৃথিবীর যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, দেখবেন রমাদান আসলে, ঈদ আসলে সবকিছুতে অফার দেয়। আর আমাদের বাংলাদেশে রমাদান আসলেই, ঈদ আসলেই স্বাভাবিক পাড়া যেখানে 200, ঈদ আসলে সেখানে 800। সারা বছর বাংলাদেশের মানুষ সাধারণত জিলাপি খায় না। হ্যাঁ, আপনাদের কুমিল্লা বা কিছু অঞ্চলে মানুষ ওয়াজের পর, মিলাদের পর জিলাপি খাওয়ায়, এটা হালাল খাবার, আপনি খেতে পারেন। রমাদানে মানুষ খেজুর খায়, রমাদানে মানুষ জিলাপি খায়। দেখবেন রমাদান আসলেই সিন্ডিকেট করে এই জিনিসগুলোর দাম বাড়ানো হয় কি হয় না? আমি বলেছিলাম যেখানে আল্লাহ তাআলা আজকের এই যে পৃথিবীতে তেল ছাড়া গাড়ি চলবে না, তেল ছাড়া বিমান উড়বে না, তেল ছাড়া জাহাজ চলবে না, তেল ছাড়া মিল কারখানা চলবে না,
আপনার তেল যদি না থাকে, মোবিল, অকটেন, পেট্রোল, কেরোসিন, এগুলা যদি না থাকে, তাহলে পৃথিবীর প্রযুক্তি থমকে দাঁড়াবে। আল্লাহ তাআলা দেখেন এই তেলের সম্পদ, আল্লাহ তাআলা পেট্রোলিয়াম, তেল, অকটেন, আল্লাহ তাআলা পেট্রোল, এগুলার সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন কাদের? এগুলার সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন মুসলমানদের। সৌদি আরবের মাটির নিচ তেলের সমুদ্র, কাতারের মাটির নিচ তেলের সমুদ্র, বাহরাইনের মাটির নিচ তেলের সমুদ্র, দুবাইয়ের মাটির নিচ তেলের সমুদ্র। প্রশ্ন হলো, এই তেল তারা কি করছে? এই তেল তারা উত্তোলন করে মনে করেন বাংলাদেশের কাছে বিক্রি করে, পাকিস্তানের কাছে বিক্রি করে, আফগানিস্তানের কাছে বিক্রি করে, রাশিয়ার কাছে বিক্রি করে, উজবেকিস্তানের কাছে বিক্রি করে। কি দিয়ে বিক্রি করে? এটাকে বলে পেট্রোডলার। মানে আমি তোমাকে তেল দিব, আমি তোমাকে তেল দিব, তুমি আমাকে ডলার দিবা। অর্থাৎ তারা তেলগুলো বিক্রি করে ডলার দিয়ে। এই যে তারা তেল বিক্রি করে ডলারের একটা বিশাল স্তূপ বানায়, এই যে বিশাল বিলিয়ন বিলিয়ন ডলার কামায়। এখন এই ডলার তারা ইনভেস্ট করে কোথায়? এই ডলার তারা ইনভেস্ট করে আমেরিকান বিজনেসে, আমেরিকান রাষ্ট্রের বিভিন্ন ইয়েতে। এখন এই যে তারা ডলারের সমুদ্র, ডলারের পাহাড় আমেরিকা ইনভেস্ট করলো, এটার বিনিময়ে আমেরিকা কি বলে? এটার বিনিময়ে আমেরিকা বলে, আমি তোমাকে সামরিক সাপোর্ট দিব। অর্থাৎ তোমার দেশে কেউ যদি আক্রমণ করে আমি ঘাঁটি করব, তোমার দেশে কেউ যদি হামলা করে যুদ্ধ লাগায় তাহলে আমি তোমাদেরকে সাপোর্ট দিব। এজন্য দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখরিজুল মুশরিকিনা মিন জাযীরাতিল আরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে তার উম্মতকে যে কয়েকটা ওসিয়ত করে গিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের ভিতর অন্যতম একটা ওসিয়ত ছিল, আখরিজুল মুশরিকিনা মিন জাযীরাতিল আরব। জাজিরাতুল আরব থেকে মুশরিকদেরকে বের করে দাও। সৌদি আরবে কোনো মুশরিক থাকতে পারবে না, দুবাইতে মুশরিক থাকতে পারবে না, বাহরাইনে মুশরিক থাকতে পারবে না, কাতারে মুশরিক থাকতে পারবে না, কুয়েতে মুশরিক থাকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব থেকে তোমরা বেঈমানদেরকে বের করে দাও, মুশরিকদেরকে বের করে দাও। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা কতটুকু দূরে সরে গিয়েছি। রাসূল বলেছেন, জাজিরাতুল আরবের রাষ্ট্রগুলো থেকে মুশরিকদেরকে বের করে দাও। আর আজকে জাজিরাতুল আরবের শাসকরা তাদের নিরাপত্তার জন্য আমেরিকা থেকে সৈন্য ভাড়া করে। আজকে আমেরিকায় ঘাঁটি কোথায় আছে? মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের, তুরস্কে আছে, ওই কামাল পাশার, সৌদি আরব আছে, দুবাইতে আছে, কুয়েতে আছে, কাতারে আছে, বাহরাইনে আছে, ওমানে আছে। এখন যখনই আমেরিকা ইসরায়েল কি করেছে, ইরানে হামলা করেছে, তখন ইরান কি করেছে? ইরান আগ থেকেই টার্গেট করেছে যে মধ্যপ্রাচ্যে যতগুলো আমেরিকান সেনা ঘাঁটি আছে সবগুলাতে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এখন আপনি দেখেন তারা ঘাঁটি গেড়েছে কিসের জন্য? নিরাপত্তা দেওয়ার জন্য। এখন নিরাপত্তা দেওয়া দূরের কথা, উল্টা তাদের কারণে মুসলিম রাষ্ট্রগুলোতে ইরান ব্যালিস্টিক মিসাইল মারতেছে কি মারতেছে না? এই হলো আজকে আমার হালত। দেখেন আমার সাথে আবার বলেন, আমি যেখান থেকে ওয়াজ এনেছিলাম আবার ওই জায়গায় যান, সবাই বলেন ইসলাম। আপনারা ক্লান্ত হয়ে গেছেন? একটু কথা আমার সাথে বলতে হবে, বলেন ইসলাম। যুবকরা একটু জুড়ে বলেন ইসলাম পরিপূর্ণ। কোন সন্দেহ আছে? আচ্ছা বলেন, কেউ যদি এতে সন্দেহ করে যে ইসলাম পরিপূর্ণ কি না, আচ্ছা বলেন ইসলাম পরিপূর্ণ কি না, এই ব্যাপারে কেউ যদি সামান্য সন্দেহ করে, আবার বলি ইসলাম পরিপূর্ণ কি না, এই ব্যাপারে কেউ যদি সামান্য সন্দেহ করে তার ঈমান থাকবে? দেখেন একটা হলো ঈমানের প্রশ্ন। শুনেন, আমাদের দেশের অর্থনীতিতে ইসলাম নাই? কি আছে? নাই। আমাদের দেশের অর্থনীতিতে ইসলাম আছে? নাই। আমাদের দেশের বিচার ব্যবস্থা ইসলাম আছে? নাই। আমাদের দেশের রাষ্ট্র পরিচালনা ইসলাম আছে? নাই। নাই। আমি চেষ্টা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো। কিন্তু আপনি যদি মনে করেন এখানে ইসলামই নাই, এখানে অর্থনীতিতে ইসলামের বিধানই নাই, বিচারে ইসলামের বিধানই নাই, রাষ্ট্র পরিচালনায় ইসলামের বিধানই নাই, অথবা আপনি যদি মনে করেন এই শতাব্দীতে রাষ্ট্র পরিচালনায় ইসলাম লাগবে না, এই শতাব্দীতে বিচারে ইসলাম লাগবে না, এই শতাব্দীতে অর্থনীতিতে ইসলাম লাগবে না, এই শতাব্দীতে রাষ্ট্র পরিচালনায় ইসলাম লাগবে না, যদি এই কথা কেউ বলে অথবা এই ধারণা কেউ পোষণ করে অথবা এই বিশ্বাস কেউ অন্তরে ধারণ করে, সে সারা রাত তাহাজ্জুদ পড়লে, সারা জীবন রোজা রাখলে, সারা বছর দান সদকা করলে, যদি এই বিশ্বাস কেউ রাখে তার ঈমান থাকবে? বলেন তার ঈমান থাকবে? বলেন তার ঈমান থাকবে? এখন আবার বলেন ইসলাম পরিপূর্ণ। সবাই বলেন ইসলাম। সবার পিছনের যুবকদের আওয়াজ পাচ্ছি না, আপনারা গল্প করতেছেন? এই যুবকরা পিছন থেকে বলেন ইসলাম পরিপূর্ণ। দেখেন আমাদের দেশে এত পুলিশ, এই পয়েন্টটা ভালো করে বুঝবেন, এত আর্মি, এত বিজিবি, এত র্যাব, এত আনসার পুলিশ, এত গ্রাম্য পুলিশ, এই হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে
আইন শৃঙ্খলা বাহিনীর পিছনে খরচ করা হচ্ছে, এত থানা, এত জেল, এত ওসি, এত কিছু কেন করা হচ্ছে? রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠার জন্য এবং অপরাধ কমানোর জন্য। ঠিক না বেঠিক? প্রশ্ন হলো, এত পুলিশ থাকার পর, এত আর্মি থাকার পর, এত র্যাব থাকার পর, এত বিজিবি থাকার পর, এত গ্রাম্য পুলিশ থাকার পর, এত থানা থাকার পর, এত জেলখানা থাকার পর, এত বিচারক থাকার পর, এত কোর্ট থাকার পর, সবকিছু থাকার পর আপনারা বলেন আমাদের দেশে অপরাধ কমছে না বাড়ছে? সবাই বলেন অপরাধ কমছে না বাড়ছে? আচ্ছা বলেন, আজ থেকে 10 বছর আগে বাংলাদেশে যে পরিমাণ খুন খারাপি হতো, খুনের পরিমাণ এখন বাড়ছে না কমছে? আপনারা দেখেছেন গত পরশু ঈদের দিন বিকালে হবিগঞ্জে কি নিয়ে মারামারি করছে? একজনের বিড়ি খাচ্ছে, বিড়ির ধোঁয়া ছাড়া নিয়ে, অর্থাৎ সে বিড়ির ধোঁয়াটা ছাড়ছে, এটা নিয়ে দ্বন্দ্ব লেগে মারামারি করে পুরো মাথা ফাটাফাটি অবস্থা। এই যে তুচ্ছ কারণে মানুষকে খুন করা হয়। বাংলাদেশের নুনের চেয়ে খুন সস্তা। পান থেকে চুন খসলে সামান্য তর্কাতর্কি হয়েছে। ওই আইয়ামে জাহিলিয়তে যে সিস্টেম ছিল, ইসলাম পূর্ব আইয়ামে জাহিলিয়তে ছাগলকে ঘাস খাওয়া কেন্দ্র করে অমুক সে মনে করে আমি অভিজাত গোত্রের, তারা অভিজাত গোত্রের না। এখন যারা নিজেদেরকে অভিজাত মনে করে তাদের ছাগলের সাথে ওই গোত্রের ছাগল ঘাস খেয়েছে, দ্বন্দ্ব করে মারামারি করে একজন আরেকজনকে মেরে ফেলতো। বাংলাদেশে দেখবেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, ফুটবলকে কেন্দ্র করে, ক্রিকেটকে কেন্দ্র করে, রেকেটকে কেন্দ্র করে, সামান্য কথা কাটাকাটি, সামান্য ব্যবসাকে কেন্দ্র করে, সামান্য একটা ফুটবলকে কেন্দ্র করে, সামান্য তুচ্ছ কারণে একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে ফেলে, ভাই ভাইকে খুন করে ফেলে, বাপ ছেলেকে মেরে ফেলে, এক গ্রাম আরেক গ্রামের মানুষকে মেরে ফেলে, সামান্য রাজনীতির কারণে, সামান্য ভোটের কারণে, সামান্য নেতৃত্বের কারণে, সামান্য কারণে, সামান্য ক্ষমতার জন্য শত শত হাজার হাজার মানুষ খুন করার ঘটনা এই বাংলাদেশে আছে না নাই? প্রশ্ন হলো, খুন বন্ধ হয় না কেন? যুবকরা ভালো করে বুঝবেন, খুন বন্ধ হয় না কেন? এই যে সিস্টেম আছে, মনোযোগ, এই যে সিস্টেম আছে, এই সিস্টেমে যদি আরো হাজার হাজার পুলিশ মানে বাংলাদেশে যোগ দেয়, আরো অসংখ্য থানাও যদি হয়, তারপর বাংলাদেশে খুনও বন্ধ করা যাবে না, দুর্নীতিও বন্ধ করা যাবে না, চুরিও বন্ধ করা যাবে না, টাকা পাচারও বন্ধ করা যাবে না, ধর্ষণও বন্ধ করা যাবে না, অপরাধ বন্ধ করা যাবে না। এবার বলেন, বাংলাদেশে অপরাধ বন্ধ হোক, এটা আপনারা চান কি চান না? কারা কারা চান দেখে একটু হাত তুলে দাও। বাংলাদেশে অপরাধ বন্ধ হোক, এটা আমরা চাই কি চাই না? বাংলাদেশে খুন বন্ধ হোক, এটা আমরা চাই কি চাই না? বাংলাদেশে ধর্ষণ বন্ধ হোক, এটা আমরা চাই কি চাই না? প্রশ্ন করতে হবে যে কেমন হবে। এটার একমাত্র পথ, ওই যে আমি বলেছিলাম, আজকে আমাদের ব্যর্থতার জায়গায় ইসলামকে আমরা কিছু অনুষ্ঠান নির্ভর ধর্ম বানিয়ে ফেলেছি। ঈদুল ফিতরের দিন নতুন জামা পরবো, ইস্ত্রি করা জামা পরবো, ঘরে নারীরা হাতে মেহেদি লাগাবে, ফজরের নামাজ না পড়ে ঈদের নামাজ পড়তে যাব, কবর জিয়ারত করব, তারপর আপনার সিন্নি সময় খাবো, বিকেলে হলে বাজারে ঘুরতে যাব, রাস্তাঘাটে গিয়ে কোনো পার্কে গিয়ে একটা সেলফি তুলে ফেসবুকে দিব, এই তো আমি পাক্কা মুসলিম। হ্যাঁ, ঈদের দিনের আনন্দের বিপক্ষে আমি না, অবশ্যই আনন্দ করতে হবে। ঈদের দিন মহিলারা হাতে মেহেদি লাগাবে, এটার বিপক্ষে আমি না। তবে পুরুষদের জন্য হাতে মেহেদি লাগানো হারাম। পুরুষের জন্য হাতে মেহেদি লাগানো। এখন আমাদের সমাজে পুরুষ হয়ে যাচ্ছে মহিলা, মহিলা হয়ে যাচ্ছে পুরুষ। আল্লাহ তাআলা সকল ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। দেখেন, আজকে আমরা এই কুরবানির ঈদে গরু কিনবো, ভাই কত হয়েছে, কুরবানি করব, গোশত খাবো, আড্ডা দিব। হ্যাঁ, গরু কিনবেন, উৎসব করবেন, গোশত খাবেন, জবাই করবেন, সব আপন জায়গায় ঠিক। এবং ঈদের উৎসব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবেন, তাও ঠিক। আমি কোনো বিরোধিতা না, এটার আমি পক্ষে। কিন্তু প্রশ্ন হলো, রমাদানে যেমন রোজা রাখা ইসলামে আছে, ঈদের দিন ঈদগাহে যাওয়া যেমন ইসলামে আছে, ঈদের নামাজ যেমন ইসলামে আছে, ঈদের দিন আনন্দ করার বিধান যেমন ইসলামে আছে, কুরবানি করার বিধান যেমন ইসলামে আছে, গরুর গোশত খাওয়ার বিধান যেমন ইসলামে আছে, পাড়া প্রতিবেশীর সাথে ঈদের উৎসব শেয়ার করার বিধান যেমন ইসলামে আছে, ঠিক তেমনি ভাবে কেউ খুন করলে, মনোযোগ, কেউ খুন করলে, কেউ চুরি করলে, কেউ দুর্নীতি করলে, কেউ ধর্ষণ করলে,
কেউ ইফটিজিং করলে, কেউ দেশের টাকা বিদেশে পাচার করলে, কেউ অন্যের সম্পদ দখল করলে, কেউ অন্যের উপর জুলুম করলে, কেউ মিথ্যা মামলা দিলে, কেউ মিথ্যা রায় দিলে, কেউ মিথ্যা মামলা দিয়ে কাউকে ফাঁসালে, কেউ রায় দিয়ে নিরীহ কোনো মানুষকে বছরের পর বছর জেলে আটকে রাখলে, কেউ মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা মামলা দিয়ে কাউকে যদি ফাঁসির কাস্টে নিয়ে ফাঁসিতে ঝুলায়, তার বিচার কি হবে? ইসলামে নাই। জুড়ে বলেন ইসলামে আছে না নাই? এখন ঈদের দিন নতুন জামা পরিধান করা ইসলামের বিধান না। ইসলাম বলেছে ঈদের দিন আপনার নতুন জামা কেনার সামর্থ্য থাকলে কিনবেন, কোনো সমস্যা নেই। আর ঈদের দিন নতুন জামা পরিধান কেনার সামর্থ্য যদি না থাকে, তাহলে আপনার পোশাকের ভিতর সবচেয়ে ভালো পোশাক যেটা আছে এটা পরে। এবং শুধু নতুন জামা পরার নাম ঈদ না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন? লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদ লিমান খাফাল ওয়াঈদ। লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদীদ, যে ব্যক্তি শুধু নতুন পোশাক পরিধান করে ঈদগাহে গিয়েছে তার জন্য ঈদ না। ইন্নামাল ঈদ লিমান খাফাল ওয়াঈদ, আল্লাহর বিধিপ্রদ, আল্লাহর ভয় থেকে, জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে রোজা এবং ঈদের মাধ্যমে যে মুক্তি লাভ করতে পারবে সেই ব্যক্তি হলো প্রকৃত ঈদের হকদার। তাহলে বলেন ঈদের নতুন পোশাক, ঈদের আনন্দ, ঈদগাহে যাওয়া, এগুলো যেমন ইসলামে আছে, তো যদি রাজনৈতিকভাবে হত্যা করায় অর্ডার দিয়ে, তাহলে তার বিচার কি হবে? এটা ইসলামে আছে না নাই? ঈদের দিন ইসলামের বিধান মেনে নতুন পোশাক পরিধান করার ক্ষেত্রে আমরা যতটা আগ্রহী, অপরাধ নিয়ন্ত্রণে ইসলামের বিধান বাস্তবায়ন করতে আমরা তার চেয়েও বেশি অনাগ্রহী। বাংলাদেশে 54 বছর কেউ খুন বন্ধ করতে পারেন নাই। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন। কারণ শরিয়া ছাড়া কোনো পথ নাই রে ভাই। উনি যদি যে সিস্টেমে আছে বিচার ব্যবস্থা, এই যে সিস্টেম ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা, এই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় সিস্টেম যদি বাংলাদেশে থাকে, উনি আরো 54 বছর হয়তো বাংলাদেশের বয়স, আর 54 বছর যদি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করে, উনি খুন বন্ধ করতে পারবেন না, চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না, দুর্নীতি বন্ধ করতে পারবেন না, খুন বন্ধ করতে পারবেন না, চুরি বন্ধ করতে পারবেন না, ধর্ষণ বন্ধ করতে পারবেন না। কেন বন্ধ করতে পারবেন না? সমস্যা হলো ব্রিটিশের আইন, এই ব্রিটিশের আইন দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। তাহলে শান্তি প্রতিষ্ঠা কেমন না? আসেন না আমার কাছে, আমাদের কাছে আসল দরকার নেই। আসেন না আল্লাহ কোরআনে। আপনি জনাব তারেক রহমান সাহেবকে আমি বলবো, বিএনপিকে আমি বলবো, বিরোধী দলকে বলবো, আপনারা সংসদে বিল আনেন যে বাংলাদেশের শরিয়া কোর্ট আনেন, বাংলাদেশে আনেন শরিয়া কোর্ট, যে কেউ চুরি করলে কোর্টে তার বিচার হবে কোরআন অনুযায়ী, কেউ খুন করলে কোর্টে তার বিচার হবে কোরআন অনুযায়ী। দেখেন আমাদের আপা গেলেন, আপা পরে ভালো থাকেন, যাক, উনি 15 বছর না 17 বছর ছিলেন। এই যুবকরা ভালো করে বুঝেন, উনি গেছে, ডক্টর ইউনূস সাহেব আসলেন, কি করলেন? অনেকগুলো সংস্কার কমিশন করলেন। কেন সংস্কার কমিশন করলেন? উনি অনেকগুলো সংস্কার কমিশন এজন্য করলেন যে যেহেতু তারা 15 বছর অবৈধভাবে ছিল, তারা যে আইন করেছে সংবিধান সংস্কার করতে হবে, তারা যে নির্বাচন ব্যবস্থা রেখে গিয়েছে এটা সংস্কার করতে হবে। অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হলো। বাংলাদেশের সব রাজনৈতিক দল, বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, আরো যত দল আছে সব দল এই সংস্কার কমিশনকে অভিনন্দন জানালো। প্রশ্ন হলো, 15 বছর অবৈধ থাকার কারণে তারা যা চাপিয়ে গিয়েছে, এগুলো যদি সংস্কার করার প্রয়োজন হয়, তাহলে আমাদের দাদাদের আমলে অবৈধভাবে ব্রিটিশ যে 190 বছর আমাদের রাষ্ট্র ক্ষমতায় ছিল, এই 190 বছরে তারা যে শিক্ষা ব্যবস্থা রেখে গিয়েছে, তারা যে রাষ্ট্র পরিচালনার নীতি রেখে গিয়েছে, তারা যে বিচার ব্যবস্থা রেখে গিয়েছে, তাহলে বলেন এই ব্রিটিশের বিচার ব্যবস্থা পরিবর্তন করার প্রয়োজন আছে না নাই? বুঝে বলেন, ব্রিটিশের বিচার ব্যবস্থা প্রয়োজন আছে না নাই? কিন্তু এখানেই হলো সমস্যা। আজকে দেখেন ইসলাম কি সুন্দর কিসাস দিয়েছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। মানুষের জীবন রক্ষার সর্বোত্তম বিধানের নাম কিসাস। বলেন, মানুষের জীবন রক্ষার সর্বোত্তম বিধানের নাম কিসাস। সবাই বলেন, মানুষের জীবন রক্ষার সর্বোত্তম বিধানের নাম কিসাস। দেখেন ইসলামে মামলা ঝুলানোর কোনো সিস্টেম নেই।
ইসলামে মামলা ঝুলিয়ে রাখার কোন সিস্টেম, সবাই বলেন না, ইসলামে মামলা ঝুলিয়ে রাখার কোন সিস্টেম আর প্রচলিত ব্রিটিশ বিচার ব্যবস্থায় আপনি দেখেন, মনে করেন আজকে দেবিদ্দার এই গ্রামের নাম কি, সুটশালগড়, মনে করেন সুটশালগড়ে একজনের চুরি করছে একজনের বাড়িতে, সুটশালগড়ের একজনের বাড়িতে এসা, এই এলাকার মানুষ তো ভালো, নাম বললাম না, মনে করেন আমার সিলেট থেকে, যাক আমার সিলেটের উদাহরণ দিই, তাহলে কেউ রাগ করলেন না, আমার সিলেট থেকে এসে একদল যুবক ট্রাক দিয়ে আসতে আইসা সুটশালগড়ের একটা বাড়িতে ডাকাতি করে চলে গিয়েছে, চুরি করে চলে গিয়েছে, টাকা নিছে, পয়সা নিছে, স্বর্ণ নিছে, ফ্রিজ থেকে খাবার নিছে, দামি মোবাইল নিছে, সব লেগে গেছে। সিসি ক্যামেরা দেখে অপরাধী শনাক্ত হয়ে গেছে। পরের দিন পুলিশ সিলেট থেকে 5টা আসামিরে ধরছে। ইসলাম এখন আমাদের দেশের সিস্টেম কি, এই যে ধরছে, চুরের শাস্তি কতদিন পরে হবে, কতদিন লাগবে, এটার কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, থানায় মামলা দিবেন। এখন আপনি যে চুরি করছে সে যদি দেখা যায় সরকার দলীয় না হয়, তাহলে অনেক সময় থানা তার মামলাই নিতে চাইবে না। আবার মামলা নিলে এখন আপনি একজন আদালতে গিয়ে একজন আইনজীবী ধরেন, তারা টাকা দেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়। বেটারা বললো যে আমার ঘরের সম্পদ এমনি চুরি হয়েছে, এবার দেখেছি মামলা খেলতে 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 আরো আছে তাও হারাম, বেচারা আবার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে যায়, দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যায়। এবার যে চুরি করছে মামলা ঝুলতে 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 বেচারাও খবর নেয় না, আর আদালতে উকিল উঠে না। এখন যে চুরি করছে তার পিছনে তো বিশাল কি আছে, সাপোর্ট আছে, দেখা যায় 1 বছর 6 মাস 8 মাস 10 মাস পরে সে জামিন নিয়ে চুর হয়ে গেছিল, এখন ডাকাত হয়ে বের হয়। এই যে মামলা ঝুলানোর সিস্টেম, এটা ইসলামের সিস্টেম না ব্রিটিশের সিস্টেম? বলেন, এটা কি ইসলামের সিস্টেম না ব্রিটিশের সিস্টেম? ইসলামের বিধান হলো অপরাধ প্রমাণিত হয়ে যাওয়ার পর, মনোযোগ, ইসলামের বিধান হলো অপরাধ প্রমাণিত হয়ে যাওয়ার পর আর মামলা ঝুলিয়ে রাখার কোন সিস্টেম ইসলামে নাই। বাংলাদেশে 54 বছরে এত চুরি, একদম পুকুর চুরি হয়, বড়ই চুরি হয়, আম চুরি হয়, ব্যাংক চুরি হয়, শেয়ার বাজার ডাকাতি হয়, রাষ্ট্রের রিজার্ভ চুরি হয়ে যায়, সব চুরি হয়ে যায়, গম চুরি হয়ে যায়, রড চুরি হয়ে যায়, টিন চুরি হয়ে যায়। রে ভাই, বাংলাদেশে চুরি হয় না এমন কোন জিনিস নাই, মানুষ চুরি হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, কোনভাবে তো চুরি বন্ধ হয় নাই। আপনি আসেন না আল্লাহ কোরআনের السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا। ইসলাম বলে কোন প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা মহিলা পেটের দায় না, একটা তার কোনো খাবার নাই, অসহায় হয়ে নিরুপায় হয়ে কোনো আশ্রয় না পেয়ে পেটের দায়, জীবন বাঁচানোর দায় চুরি করে ফেলেছে, তার কোনো বিধান ইসলাম তার হাত কাটার বিধান দেয় নাই। কিন্তু আপনি চেয়ারে বসে কলমের কুচায় 1000 কোটি টাকা চুরি করে নিয়ে যাবেন, আপনি চেয়ারে বসে 1 দস্তখতে লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে যাবেন। ইসলাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। কোন প্রাপ্তবয়স্ক চোর, কোন প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা মহিলা যদি চুরি করে, ইসলাম বলে চুরি প্রমাণিত হওয়ার সাথে সাথে প্রকাশ্যে তার 2 হাত কবজি পর্যন্ত কেটে জমিনে ফেলে দিতে হবে। বাংলাদেশে আপনি মাত্র 10 জন চোর ধরেন, যারা ব্যাংক ডাকাতি করেছে, শেয়ার বাজার ডাকাতি করেছে, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, অস্ত্র দেখিয়ে ক্ষমতা দেখিয়ে ধনীর টাকা চুরি করে নিয়ে গিয়েছে। আপনারা যদি বাংলাদেশে চুরি নিয়ন্ত্রণ করতে চান, আমি আল্লাহর নামে কসম করে বলি, মাত্র 10 জন চুরের বিচার প্রকাশ্যে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী করেন, আগামী 5 বছরে আর কেউ বাংলাদেশে চুরি করার সাহস করবে না। কিন্তু সমস্যা হলো, এটা বললেই বলবে যে ইন্না লিল্লাহ, এটা তো দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ। এই আমি কোরআনের বিধান বলেছি, ভালো করে যুবকরা বলেন, আমি কোরআনের বিধান বলেছি। কোরআনের বিধান বলার কারণে কেউ যদি আমরা বলে উগ্রবাদী, ঈমান আছে? বলেন, ঈমান আছে? আল্লাহ কোরআনের বিধান যদি পছন্দ না হয়, তাহলে বুঝবেন আপনার ঈমানে এলার্জি হয়ে গেছে। আল্লাহ কোরআনের কথা শুনলে, আল্লাহ কোরআনের দণ্ডবিধির কথা শুনলে, আল্লাহ কোরআনের হজের কথা শুনলে, আল্লাহ কোরআনের কিসাসের কথা শুনলে কারো গায়ে যদি এলার্জি তৈরি হয়ে যায়, আসলে সমস্যা আল্লাহ কোরআনের বিধানে না, সমস্যা কিসাসে না, সমস্যা হজে না, সমস্যা ঈমানে। তুমি ঈমান ঠিক করো, সবকিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে দেখেন কত খুন, আল্লাহ। আপনি দেখেন বাংলাদেশের খালে আপনি লাশ দেখবেন, বাংলাদেশের নদীতে আপনি লাশ দেখবেন, বাংলাদেশের ঘরে আপনি লাশ দেখবেন,
বাংলাদেশের মসজিদে আপনি লাশ দেখবেন, বাংলাদেশের পাহাড়ে আপনি লাশ দেখবেন। দুনিয়ার সবচেয়ে বড় গুনার ভিতরে একটা গুনাহ হলো মানুষ খুন করা। আজকে মানুষ খুন করা এটা বাংলাদেশের কোনো বিষয়ই না। কেন বা একজন একজনকে খুন করার সাহস করে? কারণ একটাই, আমাদের দেশে ন্যায় বিচার নাই। আমাদের দেশের যে বিচারের সিস্টেম, এই বিচারের সিস্টেমে খুন বন্ধ করা যাবে না। আসেন না কোরআনে, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উদুনা বিল উদুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। বলেন সুবহানাল্লাহ। এই যে তিতা ওয়াজ করতেছি, এখন যদি আমি ঘটনা বলতাম, একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের ইসায়, আজকে ওয়াজ করতে হুজুরে। আরে ভাই ঘটনা তো সহি না। দেখদিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুজিজা আছে, কিন্তু মুজিজার নামে এমন ঘটনা বলা যাবে না যে ঘটনা সহি সনদে প্রমাণিত না। আজকে দেখেন পৃথিবীর যে সকল রাষ্ট্রে কিসাস আছে, সৌদি আরব আংশিক আছে, মধ্যপ্রাচ্যে আংশিক আছে, আফগানিস্তানে আছে, সেখানে দেখবেন কেউ কাউকে খুন করার সাহস করে না। কেন করে না? কারণ জানে আমি খুন করলে পৃথিবীতে আমাদের আর বেঁচে থাকার কোনো অধিকার থাকবে না। আন্নান নাফসা বিন নাফসি, জানের বিনিময়ে জান, দাঁতের বিনিময়ে দাঁত, কানের বিনিময়ে কান, হাতের বিনিময়ে হাত, চোখের বিনিময়ে চোখ। ওয়াল জুরুহা কিসাস, আপনি আরেকজনের মাথা ফাটাইছেন, ইসলাম বলে এটা প্রমাণিত হওয়ার সাথে সাথে, এটা প্রমাণিত হওয়ার সাথে সাথে আর কোনো আপিল চলবে না, স্বজনপ্রীতি চলবে না। ইসলামের স্বজনপ্রীতি নাই। আর আমাদের দেশে গত 15 বছর ওলি আল্লাহর দোষ ছিল আওয়ামী লীগ, কোনো অপরাধ নাই তাদের। গত বছর নিষ্পাপ ছিল না? যারা ক্ষমতা আছে তারাই নিষ্পাপ, আর যারাই ক্ষমতা পাইলে এরা সবচেয়ে বড় অপরাধী। এই দেশের বিচার ব্যবস্থা আর কি দেখবো? একজন আলেম ওলামাকে যারা কোরআনের কথা বলতেন, তারা যা ফাঁসির কাস্টে, আর সুর চামড়া এরা দেশের আপনার কি করেছে? ঘুরে বেরিয়েছে। আপনারা দেখেছেন আমাদের বিচার ব্যবস্থা, একজনের ফাঁসির রায় হয়ে যায়, সরকার শেষ, সাথে সাথে ভ্যাকেশন খালাস। তাহলে প্রশ্ন, এই মানুষকে 17 বছর আপনি কারাগারে রাখলেন, তার 17 বছরের যে আপনি কেড়ে দিলেন, এটার দায় কার? রাষ্ট্র নেবে না? শুধু একটা আইন করেন যে কোন বিচারক যদি অন্যায় রায় দিয়ে কাউকে সাজা দেন, আর পরে প্রমাণিত হয়ে যায় রায় মিথ্যা ছিল, তাহলে যেই সাজা উনার ছিল এই সাজা আপনাকে ভোগ করতে হবে। দেখেন বাংলাদেশের বিচার ব্যবস্থা চেঞ্জ হতে 1 সপ্তাহ লাগবে না। এই যে মনে করেন বিএনপির কি জানি ওনার নাম, 17 বছর পর এই যে আমাদের না লুৎফুজ্জামান বাবর সাহেব, ওনার কি ফাঁসির রায় ছিল। জামাতের এটিএম আজহারুল ইসলাম সাহেব, ওনার ফাঁসির রায় ছিল। আরো কিছুদিন থাকলে হয়তো ওনারা পৃথিবীতে থাকতেন না। দেখেন ওনারা ফাঁসির রায়, ওনারা আপিল করেছে, আপিলও খারিজ হয়ে গিয়েছিল, অর্থাৎ তাদের ফাঁসির বাস্তবায়নের খুব কাছাকাছি চলে গিয়েছিল। আল্লাহ তাআলা গজব সরাইছেন। ওনারা পরে দেখা গেল যারা সাক্ষী দিয়েছে তারা বলে ভুয়া সাক্ষী, সাক্ষী ঠিক না। তাহলে যে বিচার ব্যবস্থা একজন নিরীহ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে যায়, একজন নিরীহ মানুষের 17 বছর কেড়ে নিয়ে যায়, ওই বিচার ব্যবস্থা মানুষের বিচার ব্যবস্থা না, ওই বিচার ব্যবস্থা জানোয়ারের বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থাতে কি নিয়ে বিচার প্রতিষ্ঠা করবেন ভাই বলেন আমারে? আপনি ইসলামের বিধান মানেন না? নাফসা বিন নাফসি, আপনি আরেকজনকে খুন করেছেন, খুন প্রমাণিত হওয়ার সাথে সাথে আর বিকল্প কোনো আলাপ নাই। আজকে রাত্রে খুন করেছেন, কালকে সকালে 2 পথ, হয় দিয়ত না কিসাস। যদি আমাদের দেশে একটা আইন আছে, রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিবে, রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দেবে, এটা কোরআন হাদিস বিরোধী কথা। রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দেওয়ার কে? ইসলাম বলে দিয়ত, মানে খুন করলে খুনের আত্মীয় স্বজন যারা আছে তারা যদি এটার বিনিময় নিয়ে তাকে মাফ করে তাহলেই মাফ পাবে। এছাড়া তারেক রহমান প্রধানমন্ত্রী, আমাদের তারেক রহমান সাহেব, তিনিও পারবেন না, আর চুপ পুষেও পারবে না। কথা ভালো করে বুঝেন। রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দেওয়ার কোন অধিকার রাখেন না। আপনি ইসলাম বলে আপনি রাত্রে খুন প্রমাণ হয়েছে, পরের দিন তার আত্মীয় স্বজন না মানে কোনো হামলা নাই, কোনো রিভিউ নেই, কোনো সুপ্রিম কোর্ট নাই, কোনো আপিল নাই, কোনো রাষ্ট্রপতি নাই, আপনাকে সাথে সাথে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, কোনো আপিল হবে না। বাংলাদেশের 10টা খুনের বিচার করেন না ইসলাম অনুযায়ী। গতকালকে খুন করেছে, খুন প্রমাণিত হওয়ার সাথে সাথে পরে আপনি দেখেন আমাদের শরীফ উসমান বিন হাদি ভাই শহীদ হয়েছে, তার আসামি গ্রেফতার হয়েছে ভারতে। যদি তার আসামি বাংলাদেশে আসে, কবে তাদের ফাঁসি হবে কোনো গ্যারান্টি আছে? নাই। আপনার ভারতকে যারা খুন করেছিল তারা তাদের ফাঁসির রায় হয় নাই,
হয়েছে, কিন্তু রায় কার্যকর কবে হবে কেউ জানে না। নারায়ণগঞ্জের 7 মার্ডার যারা খুন করেছে তারা কি জেলে আছে, ফাঁসির রায় হয়েছে, কবে কার্যকর হবে কেউ জানে না। এই যে একটা বিচার ব্যবস্থার একটা সিস্টেম, যে রায় কার্যকর কবে হবে কবে কেউ জানে না, এইটা দিয়ে নেই আপনি খুন বন্ধ করতে পারবেন না। ইসলাম বলে অপরাধ প্রমাণিত হওয়ার সাথে সাথে শাস্তি। আনেন না মাত্র 5টা খুনের বিচার করেন, যারাই খুন করেছে, আপনি কুমিল্লা খুন করেছে আপনি নেন কুমিল্লা টাউন হলে, ঢাকায় খুন করেছে আপনি নেন সোহরাওয়ার্দী উদ্যানে, সিলেট খুন করেছে আপনি নেন আলিয়া মাঠে, সব টিভি চ্যানেলের সামনে প্রকাশ্যে সারা জাতির সামনে টেলিভিশনে সম্প্রচার করে পরের দিন তাদের মৃত্যুদণ্ড বাস্তবায়ন করেন। আপনি দর্শনের বিচার করেন প্রকাশ্যে ইসলামের বিধান অনুযায়ী, মাত্র 5টা খুনের বিচার ইসলাম অনুযায়ী করেন, আগামী 5 বছরে আর কোন মায়ের বেটা বাংলাদেশে খুন করার সাহস করবে না। এজন্য আমাদেরকে ফিরে যেতে হবে ইসলামে। পৃথিবীর বাস্তবতা আমি শেষ করে দেব, ভালো করে বুঝেন যুবকরা। পৃথিবীর বাস্তবতা আমাদেরকে সেই সত্যের দিকে ধাবিত করছে। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। এবার আমার মতো হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। ওই যুবক মোবাইল টিপতেছে, হাত তুলে বলো ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক পোশাক পরা ভাইয়ের নাম কি? আপনার নাম কি হযরত সাহেব? বাবুল। বাবুল নাম তো হবে না, আরেকটা নাম রাখতে হবে। সরল মানুষ বুঝছি তো, শুধু বাবুল নাম হবে না, মোহাম্মদ বাবুল নাকি? মোহাম্মদ বাবুল ভাই তাফাজ্জাল। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করুন। এখন আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এবার সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমার মাথায় আকল কম দিতে পারতেন না? আল্লাহ চাইলে আমার একটা হাত বাঁকা করে দিতে পারতেন না? আল্লাহ চাইলে আমি কথা বলার শক্তি দিতে পারতেন না? আল্লাহ আমাদের সব দিয়েছেন, এজন্য আবার শুকরিয়া দান বলেন আলহামদুলিল্লাহ। এজন্য পৃথিবী যে বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ জুড়ে বলেন ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুতি নেন, সামনের পৃথিবীতে মুসলমানরা হবে সুপার পাওয়ার ইনশাআল্লাহ। সামনের পৃথিবীতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। সামনের পৃথিবীতে মুসলমানদের বিজয় কেউ আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। হিন্দুস্তান থেকে শুরু করে তারা চাচ্ছে গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, কিন্তু তারা পারবে না ইনশাআল্লাহ। ইসলামের পতাকা পৃথিবীর প্রান্ত প্রান্তে উড্ডীন হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? এজন্য শুনেন, কয়েকটা কাজ করতে হবে। ধীরে 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 জীবনকে ইসলামের দিকে নিয়ে যেতে হবে। আপনি দেখেন, আমরা কোথাও দাওয়াত খাইতে গেছি ঈদের সময়, দাওয়াত খাওয়ার পর দেখলাম ভরপুর খাবার, তখন বলে বিআই সাহেব দাওয়াতের পর তো খাবারের পর তো মিষ্টি খাওয়া সুন্নাত। ভালো কথা, খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত, এটা আপনি খুব ভালো করে বুঝলেন। তাহলে মিষ্টি খাওয়ার বিধান যেমন ইসলামে আছে, জীবনের সব ক্ষেত্রে ঘুমাবেন কেমনে, হাঁটবেন কেমনে, রাজনীতি করবেন কেমনে, রাষ্ট্র চালাবেন কেমনে, বিচার করবেন কেমনে, জীবনের সব ক্ষেত্রে ইসলামের বিধান আছে না নাই? আপনি মিষ্টি খাওয়ার ক্ষেত্রে ইসলাম খুঁজেন, আর বিচারের ক্ষেত্রে ব্রিটিশ খুঁজেন। আপনি জিলাপি খাওয়ার সময় ইসলাম খুঁজেন, আর আপনি জিলাপি খাওয়ার সময় ইসলাম খুঁজেন, আর চুরির বিচার করার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আব্রাহাম লিঙ্কন আদর্শ খুঁজেন। এরকম মুনাফিকি কিন্তু আল্লাহ পছন্দ করেন না। ইসলাম অনলি ইসলাম, ঘরে ইসলাম, সমাজে ইসলাম, রাষ্ট্রে ইসলাম, বিচারে ইসলাম, রাজনীতিতে ইসলাম, সংবিধানে ইসলাম, জিহাদে ইসলাম, ঘর থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে অনলি ইসলাম। ইসলামের বিধানকে প্রতিষ্ঠা করা, ইসলামকে বিজয় করার জন্য যুবকরা প্রস্তুত আছেন না নাই? আল্লাহ তাআলা ইসলামের প্রশ্নে আমাদের সবাইকে এক এবং নেক থাকার তৌফিক দান করেন। শুনেন, ইসরায়েলের দিকে যদি একটা কুকুর পাথর মারে, ইসরায়েলের দিকে একটা কুকুর যদি পাথর মারে, আমরা সেই কুকুরের পক্ষে আসি না নাই? ইসরায়েলের দিকে পা তুলে একটা শিয়াল যদি পেশাব করে, আমরা সেই শিয়ালের পক্ষে আসি না নাই? ইসরায়েলের দিকে যদি একটা গরু শিং দিয়া গুতা দেয়, আমরা সেই গরুর পক্ষে আছি। আল্লাহ তাআলা যারা ইরানের মাধ্যমে এই আধিপত্যবাদী ইসরায়েল এবং আমেরিকাকে ধ্বংস করে দেন, আল্লাহ তাআলা তাদের অত্যাচার থেকে যেন মুসলিম উম্মাহকে হেফাজত করেন। এই ইসরায়েলের হাতে, শুনেন আমি বলি, এরা যারা পৃথিবীর শান্তি তৈরি করে বেড়ায়, এরা পৃথিবীর মোস্ট ওয়ান্টেড শয়তান, টেররিস্ট। আল্লাহ তাআলা আপনারা দেখেছেন, এরা পাগল হয়ে গেছে, একবার বলে এটা করবে, একবার বলে এটা করবে। আল্লাহ তাআলা পৃথিবীর, আমরা যত মুসলমান আছি, দেখেন তারা যখন বোমা মারে, দেখে না কে বুকের উপর হাত বাঁধেন আর কে নাভির নিচে বাঁধেন। যারা বুকের উপর, আচ্ছা মনে করেন ভারত যদি আমাদের এখানে মিসাইল মারে,
যারা নাভির নিচে হাত বাঁধে তাদের ঘরেও মারবে, যারা এখানে বাঁধে তাদের ঘরে মারবে, যারা আমিন জুড়ে বলে তাদের ঘরেও মানবে, যারা আমিন আসতে বলে তাদের ঘরেও মানবে, যারা দাঁড়াইয়া ইয়া নবী বলে তাদের ঘরেও মানবে, আমরা যারা বসে দুরূদ পড়ি তাদের ঘরেও মানবে। সুতরাং উম্মাহ অর্থাৎ যার যার আমল বিশ্বাস আপন জায়গায় রেখে যে সকল ইস্যুতে আমরা এক, সেগুলা কেন্দ্রিক উম্মাহ চেতনাকে সামনে রেখে বাংলাদেশের মুসলমানদের এক এবং নেক হওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এক এবং নেক করে দিন। দেখেন পৃথিবীর হিন্দুরা এক হয়ে যায়, বৌদ্ধরা এক হয়ে যায়, খ্রিস্টানরা এক হয়ে যায়, আমরা পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে এক এবং নেক করে দেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শের উপর টোটাল পৃথিবীর মুসলিমকে ইসলাম বিজয়ী করার পথে মেহনত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এক এবং নেক করে দেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা কি বুঝি না? আচ্ছা, একজন লোক হারাই গেছে, গ্রাম ইউসুফপুর নাকি পূর্বপাড়া মোল্লাবাড়ি, নাম ইয়াসিন মোল্লা, পিতা শাহ আলম মোল্লা, ফোন নম্বর 01862333085। যদি কেউ পেয়ে থাকেন মাফিল এখানে নিয়ে আসবেন। নাকি বাচ্চা নাকি বড় লোক? আর হারাইছেন, আশেপাশে দেখেন বাজারে আছে, পেয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন জীবনের সব ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ শরিয়া মেনে চলার তৌফিক দান করুন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, আজকের মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, মাহফিলে আমরা যারা এসেছি, কথা বলেছি, কথা শুনেছি, আল্লাহ এই মাহফিলের উসিলায় আমাদের জীবনের সব গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ, এই মাহফিলের উসিলায় এলাকার কবরস্থানে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন, আল্লাহ তাদের সকলের খবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আমাদের যাদের মা বাবা কবরের বাসিন্দা হয়েছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ফিলিস্তিনের মজলুম মুসলমানকে আপনি সহযোগিতা করেন। আল্লাহ, আধিপত্যবাদী ইহুদি শক্তি ইসরায়েল এবং আমেরিকার কালো হাতকে আপনি গুটিয়ে দেন। আল্লাহ, পৃথিবীর মুসলমানকে আপনি এক এবং নেক করেন। আল্লাহ, তাওহীদ এবং রিসালাতের বিশ্বাসী, তাওহীদ এবং রিসালাতের ভিত্তিতে সারা দুনিয়ার মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের ভিতর যারা অসুস্থ আছে তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করেন। আল্লাহ, যারা চিন্তায় আছে তাদের চিন্তা দূর করে দেন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আল্লাহ, মধ্যপ্রাচ্যে আমাদের অনেক প্রবাসী ভাই আছেন, আল্লাহ তাদের সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ, তাদেরকে হালাল রুজি বেশি বেশি করে করার তৌফিক দান করেন। আল্লাহ, পৃথিবীর সকল মুসলমানকে আপনি আধিপত্যবাদী সকল শক্তির মোকাবেলা করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।